মানুষ হইয়া জন্ম লবিয়া, মানুষ হইয়া জন্ম লবিয়া, আমল করিলাম কে? আমার একেস্ত পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচে রে মন আমার। মানুষ হইয়া জন্ম লবিয়া, সমাজের করিলাম কে? আমি মানুষ হইয়া জন্ম লবিয়া, আমল করিলাম কি? বাপজান, ভাইজান, শুধু দুনিয়া 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 দুনিয়া, হালাল হারাम चिंता नाई। जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है दुनिया कमाने में, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में। ना कफन में जेब है ना कब्र में अलमारी, ना कफन में जेब है ना कब्र में अलमारी। और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। চলেন আগে পয়েন্টে পয়েন্টে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছে আপনাদেরকে আলোচনায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ভবিষ্যৎবাণী, এমন একটা যুগ আসবে চিন্তা চেতনা সব হারিয়ে ফেলবে, হালাল হারাম চিন্তা করবে না। সে মৌলবি হোক, হাজি হোক, আর সে সমাজের বড় নেতা হোক, এক কথায় নবীজি বলেছেন সবাই এই যুগে এমন একটা যুগ আসবে সবাই এতে লিপ্ত হয়ে যাবে, ঈমানকে হারিয়ে ফেলবে, ঈমানকে বাঁচাতে পারবে না। সে সময় কেন এটা হবে গো? আল্লাহকে ভয় না থাকার কারণে। আজকে আমার আপনার ভেতরে আল্লাহর ভয় না থাকার কারণে সমাজে আমরা হারামের পথ অবলম্বন করেছে, হারাম উপার্জনের পথকে আমরা মিঠা মনে করেছে। হারাম উপার্জনের পথটা, হারাম মালটা আমাদের বড় মিঠা লাগে, হারাম মালটা আমাদের বড় মিঠা লাগে। আর তিতা লাগে কোনটা? যেটা হালাল মাল, যেটা হালাল, আল্লাহ হালাল যেটা পথ দিয়েছেন সেটা আমাদের তিতো লাগে। মিঠা লাগে কোনটা? যেটা হারাম, আল্লাহর ভয় নেই বলে আমাদের এইরকম আমরা এই ভাইরাসে আমরা জড়িত হয়ে গেছে। একটিবার আপনাকে দেখায় আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকে, কেমন আপনাকে রাখতে হবে, কেমন তাকওয়া আল্লাহর রাখতে হবে, তাহলে নিজেকে বাঁচাতে পারবেন হারাম থেকে। নবীজির এক সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা জীবনের একটা ছোট্ট করে ঘটনা শুনেন। নবীজি আমার, নবীজির একজন সাহাবী, নবীজির সাহাবী প্লাস নবীজির দোস্ত, নবীজির শ্বশুর মশাই, আর এই ইসলাম সমাজের প্রথম নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার এক গোলাম ছিল, গোলাম এক চাকর ছিল। সে গোলামের সঙ্গে চুক্তি হয়েছিল সে কিছু মাল উপার্জন করে দেবে, অবসর সময়ে ফাঁকা টাইমে মাল কিছু এনে দেবে, তার সঙ্গে কিছু টাকার চুক্তি হয়েছিল, এতটা তুমি আমাকে দেবে, তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব। এইরকম চুক্তি হয়েছিল তার গোলামের সাথে, তিনি তিনার গোলামের সাথে চুক্তি করেছিলেন। চুক্তিটা হলো, এবার তিনি অবসর টাইমে, ফাঁকা টাইমে মাল উপার্জন করে নিয়ে আসতেন আর দিতেন কেন? গোলামি থেকে আজাদের জন্য। এটা সিস্টেম ছিল। এবারে তিনি মাল নিয়ে এসে দেন, খাবার নিয়ে এসে দেন, কোনোদিন পয়সা, কোনোদিন খাবার, যেদিন যেটা পেরেছেন দিয়েছেন। প্রত্যেকটা জিনিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, তারপর কি করেছেন? পান করেছেন বা খেয়েছেন। একদিন সেই গোলাম কিছু খাবার নিয়ে এলো, কিছু খাবার নিয়ে এলো।
নিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঢেলে দিলেন, তিনাকে খেতে দিলেন, তিনার সামনে রাখলেন। খাবার জিনিস, খাবার সেই সম্পদ, সেই মালটা ছিল খাবারের মাল। একেবারে তিনি খেয়ে, শুরুতে খাওয়া যায় যে সমস্ত, যেমন ধরে নেন খেজুর ধরেন, আর কিছু ধরেন, রুটি ধরেন, আর কিছু ধরেন। এখানে আমি আপনাদেরকে বলছি খাবারের সমান নিয়ে এসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন। তিনি সেই দিন জিজ্ঞাসা না করে সেই খাবারটাকে দিয়ে শুরু করেছেন। এবারে গোলাম বলেন, ওগো মালিক, এর পূর্বে আপনাকে যতদিন এনে দিয়েছি আপনি জিজ্ঞাসা করেছেন এটা কোন পথে নিয়ে এলে, হালাল বলে হালাল পথ বলে খেয়েছেন, হারাম পথ হলে ছেড়ে দিয়েছেন। আজকে আপনি জিজ্ঞাসা না করে খেয়ে নিলেন। বলে কথাটা তো ঠিকই, ভুলে গেছি। কোন পথে নিয়ে এসেছো, কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে নিয়ে এসেছো? বলে ওগো গোল্লা, ওগো মালিক, আমি কি করেছিলাম? কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। ওগো মালিক আবু বকর, আমি কি করেছিলাম? আমি জামানা জাহিলিয়াতে যখন ইসলাম আমার কাছে ছিল না, ইসলামের ছায়াতলে আসেনি, অন্ধকারের যুগে ছিলাম, বর্বরতার যুগে ছিলাম, সে সময়ে আমার কাছে ইসলামের আলো ছিল না, কালেমার জ্যোতি বুকে ছিল না, ঈমান আমার বুকে ছিল না। সে সময় আমি কি করেছিলাম? একজন ব্যক্তির আমি কি করেছিলাম? তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম, ভাগ্যটা গণনা করে দিয়েছিলাম। আর সেই ভাগ্য গণনার ব্যাপারে আমার কোনো ইলম ছিল না। আমি তাকে ধোঁকা দিয়েছি, ধোঁকা দিয়ে আমি কি করেছি? তার কাছ থেকে কামিয়াব হয়ে গেছে। আমি ধোঁকা দিয়েছি, কামিয়াব হয়ে গেছে। সে সময় আমাকে পারিশ্রমিক দেয় নাই। আমার সে সময় সে ব্যক্তি ছিল নিঃস্ব। আজকে আমি বের হলাম কাজের জন্য, কাজ পাওয়া গেল না। সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটলো। সে আমাকে দেখেই বলল, ওরে বই গোলাম, আয় আয় আয়, তুই যে আমার ভাগ্য গণনা করে দিয়েছিলে, আমি তো সাকসেস হয়ে গেছে, তোকে আমি এর পারিশ্রমিক দিতে পারি নাই। আয় নিয়ে যা, কিছু খাবার নিয়ে যা, পারিশ্রমিক নিয়ে যা। সে আমাকে কিছু খাবার দিল, সেই দিনের পারিশ্রমিক আমাকে দিল, তানখা দিল, বেতন দিল। সেই মালটা আপনার কাছে নিয়ে এসে দিয়েছি, আমার সে ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। এবারে হযরত আবু বকর সিদ্দিক তিনি কথাটা শোনা মাত্রই তিনার নিজের হাত কানাকে মুখে দিলেন, আর কাই করে বমি করে সব বের করে দিলেন। কেন? কেন? এই জন্য যে ধোঁকা দিয়ে ওই মাল উপার্জন। তাহলে পথটা কি হারাম? পথটা হারাম। গণক যারা ধোঁকা দিয়ে গণকদারি করে, ভাগ্য গণনা করে বেড়ায়, আর পয়সা নেই, এই পথটা অবলম্বন করা যাবে না। কেন? এই পথটা হারাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে কি করলেন? কাই করে বমি করে উগলিয়ে দিলেন। কেন? যদি আল্লাহ ধরে নেয়, বান্দারে সেই দিন তো খেয়েছিলে, এটা তো ধোঁকার মাল ছিল, তুই কেন খেয়েছিলে বল? তিনি আল্লাহকে ভয় করেছেন, ভয় অন্তরে থাকার কারণে সেটাকে তিনি যতদূর পারলেন ভিতর থেকে উগলে দেওয়ার চেষ্টা করলেন। এ আমার বাপজান ভাইজান, মা জননী, আপনারা যেনারা শুনছেন পর্দার আড়াল থেকে, বাড়ি থেকে শুনছেন, আপনাদের সকলকে বলে আল্লাহকে ভয় করেন। আমার আপনার জীবনের প্রতিটা পথ, প্রতিটা কদমে কদমে আমি আপনি সাকসেস হতে পারবো। পৃথিবীর বুকে আমাকে আপনাকে হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে। হারাম ভক্ষণ করা যাবে না, যাবে না, যাবে না। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে নির্জনে, লোকালয়ে, একাকী থাকবে। সে সময় তাও নিজেকে হারাম থেকে বাঁচাবে, মানুষের সামনে তাও আল্লাহকে বলে কি করবে? মানে ভয় করবে আর নিজেকে হারাম থেকে বাঁচাবে। এরা হাদিস শোনায়। আজকে আমরা হয়তো এইরকম সমাজে অনেক মানুষ আছে, গোপনে একাকী যখন আছে আর সুযোগ পেয়েছে
হারামের মাল ভক্ষণ করার সুযোগ পেয়েছে, সে সময় কি করে? কেউ তো দেখে না, কেউ তো দেখে না। মারো কলমের খোঁজা, মেরে দাও, নিয়ে নাও, পেটে ভরে নাও। ওই জন্য আমি কবিতাটা শুনিয়েছি প্রথমে, কামড়ে ওখান, চুষে ওখান, আবার ওখান চেটে, সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে। এই কথাটার উপরে প্রত্যেকটা আপনার আমি মিলাবার চেষ্টা করছি। বাপজান, এইরকম কিছু সমাজের লোক আবার নিজেকে মুসলমান দাবি করে যে আমি মুসলমান, আমি মুসলমানের ছেলে, আমার বাবার নাম আব্দুর রহমান, আমি আব্দুর রহমানের ছেলে আব্দুল সাত্তার। ওরে বাবা, কত বড় চিটিংবাজ! আর ও সুযোগ পেলে হারামের মাল ভরতে একটুকু দ্বিধা করে না। আবার মসজিদে গিয়ে মুসাল্লি, আবার নামাজ করে, নামাজ আদায় করে, আবার কি করে? তাহাজ্জুদ পড়ে, আবার রোজার মাসে আবার ও কি করে? আবার হাদিস ছাড়ে। এবারও জানে না, বলে ইন্নামাল বেনিয়াত, ইন্নামাল বেনিয়াত। এরকম সমাজে লোক আছে না নেই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস ওর হচ্ছে না, কিন্তু ইমানদারি দেখাতে গিয়ে বলছে ইন্নামাল বেনিয়াত, ইন্নামাল বেনিয়াত। এইরকম সমাজে কিছু চিটিংবাজ লোক আছে, এরা হারাম পেলে, হারামের মালকে যদি পায়, এরা সুযোগ পেলেই ভরে নেই, তাদের ঝোলায় ভরে নেই, পকেটে ভরে নেই। নবীজি বলেন, হে উম্মত, উম্মতিরা তোমরা শুনে নাও, আমি নবীজি আমার উম্মতের ভিতরে কিছু লোকের ব্যাপারে আমি জানি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাবী, তিনি হাদিস খানা বর্ণনা করেন। রাসূল আমার বলেছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামাতা বাইদান ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, হাবাআম মানসুরা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, আমি নবী যে আমার উম্মতের ভিতরে যারা আমার উম্মত, আমি নবী যে আমার উম্মত বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করে, কিন্তু আমি নবী যে তাদের ব্যাপারে বলছে, আমার উম্মতের ভিতরে কিছু লোক কেমন আছে, এরা কিয়ামতের দিন এরা এদের নেকের খাতায় এরা এদের নেকিগুলি নিয়ে উঠবে। নামাজ পড়েছে সেটাও নিয়ে সে উঠবে, নামাজ পড়েছে, রোজা করেছে, এগুলি তার কিয়ামতের দিন উঠবে। এই আমলগুলি তার জ্বলবে, জ্বলবে। যেমন আরবের মাটিতে তেহামা পর্বত, নবীজি আমার বলেছেন, তেহামা পর্বতের নাই তাদের আমলগুলি জ্বলবে, কিয়ামতের মাঠে আমলগুলি তাদের জ্বলবে। এবারে নবীজি বলছেন, যেমন পৃথিবীর বুকে তেহামা পর্বত যে আরবের মাটিতে আছে, ওই আরবের মাটিতে তেহামা পর্বত গুলি দূর থেকে দেখে মনে হবে সেগুলি যেন চকচক চকচক করছে, জ্বলছে। নবীজি আমার সেই উদাহরণ দিয়ে বলেছেন, কিছু উম্মত আমার আছে, কিয়ামতের দিন তাদের আমলগুলি, অন্যান্য আমলগুলি চকচক করে জ্বলবে, তাদের জীবনের সৎ আমল যেগুলি করেছে সে আমলগুলি জ্বলবে রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবাআম মানসুরা, সেগুলিকে বরবাদ করে দেবেন, ধুলি কণার নাই, সে আমলগুলিকে বরবাদ করে দেবেন, কোনো দাম দেবে না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা তো কঠিন। আমলগুলি নিয়ে উঠবে, আমলগুলি নিয়ে উঠবে, কিন্তু তার আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, ধুলিকণার নাই, আল্লাহ উড়িয়ে দেবেন। এই কথা বলার পরে নবীজি আমার যখন এই কথা বললেন যে আমার উম্মতের ভিতরে এরকম কিছু লোক হবে, তাদের আমলগুলি কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না, আমার আল্লাহ তার এক পয়সা দাম দেবে না, ধুলিকণার নয়। যেমন তুফান ঝড় আসে তখন ধুলিকণাগুলি উড়তে থাকে, তার কোনো ক্ষমতা থাকে না, সেই রকম তার আমলগুলিকে বরবাদ করে দেওয়া হবে, কোনো দাম দেওয়া হবে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ওগো রাসূল, সিফহুম লানা জাল্লাহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম, ওগো নবী আপনি আমাদেরকে খুলে খুলে বর্ণনা করে দেন, ওই হতভাগারা কারা, ওই হতভাগারা কারা যাদের আমলগুলিকে আল্লাহ বরবাদ করে দেবেন, আমরা যেন না জানার কারণে আমরা সেই দলের অন্তর্ভুক্ত না হয়ে যায়। যার জন্য নবীজি গো আপনি আমাদেরকে খুলে বলে দেন, আমার যেন সেখান থেকে বাঁচতে পারে, সে আমল থেকে সে থেকে বাঁচতে পারে, যেন ওই দল থেকে আমরা বাঁচতে পারে, নিজেকে যেন আমরা বাঁচাতে পারে। নবীজি আমার বললেন, আমা ইন্নাহুম, এরে তোমরা
শুনে নাও, ওরা কেউ নয়, ওরা হলো তোমাদের ভেতরে তোমাদের ভাইয়েরা, তোমার বাবা, তোমার বাবারা, তোমাদের ভাইয়েরা, তোমাদের সমাজের লোকেরা, তোমাদের গ্রামের লোকেরাই হবে ওরা, ওরা অন্য কেউ হবে না, হবে না, হবে না। যেমন তোমরা রাতের বেলায় আল্লাহকে ডাকো, নামাজ আদায় করো, দান খয়রাত করো, সেম তারা করবে, কিন্তু তারা এমন এমন তাদের ভেতরে এমন একটা নোংরা আমল থাকবে, সেটা হলো কি নির্জনে যখন তার সামনে হারাম বস্তু থাকবে, নির্জনে হারাম থেকে নিজের দামান নিজেকে বাঁচাতে পারবে না, হারামে লিপ্ত হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যা জোগালো কিছু কাজে আসবে না, কিয়ামতের দিন আল্লাহ সব তার বরবাদ করে দেবে। যে নিজেকে হারাম থেকে বাঁচাতে পারবে না, সে লোকালয়ে হোক, নির্জনে হোক, গোপনে হোক, যেখানে হোক না কেন, মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখতে পায়, সে নিজেকে হারাম থেকে বাঁচাবে না, হারামে লিপ্ত হয়ে যাবে, তার আমলগুলি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ধূলিকণার নাই বরবাদ করে দেবে। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা, একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া, আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আজরাইলে এসে ধরবি কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচিগণ করিয়া দুলার মতো সাজাইয়া, চাচিগণ করিয়া দুলার মতো সাজাইয়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, 4 বিঘারা করিয়া, কাঠের পালকি করিয়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, কাঠের পালকি করিয়া রে বন্ধুয়া, কাঠের পালকি করিয়া। বাপজান, ভাইজান, প্রিয় শ্রোতা মণ্ডলী, কি বলতে চাইছি, দুনিয়াতে হারাম পথ অবলম্বন করে দুনিয়াতে প্রপার্টি করলাম, অনেক প্রপার্টি করলাম, সমাজের লোক দাম দেয়, আমাকে দাম দেয় কিসের জন্য? টাকার জন্য। আমি সুদ খাই, ঘুষ খাই, হারাম পথ অবলম্বন করে অনেক সম্পদ, আমাকে মানুষ দাম দিচ্ছে, সমাজের হিরো বলছে, তারাই সমাজের হিরো। সে ব্যক্তিদের আমল কিয়ামতের দিন হয়ে যাবে চির, সব বরবাদ হয়ে যাবে। বাপজান, ভাইজান, আমি আপনাদেরকে কি বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে হালাল ভক্ষণ করতে বলেছেন, হারামটা ছাড়তে বলেছেন। পৃথিবীতে কোনো ধরনের হারামের পথ উপার্জন করা যাবে না, পথ অবলম্বন করা যাবে না, হারাম পথটাকে ছাড়তে হবে, হালাল পথকে অবলম্বন করতে হবে এবং হালাল রুজি রোজগার করতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ হালাল রুজিতে বরকত রেখেছেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আর হারাম রুজিতে আল্লাহ বরকত রাখেননি, দুনিয়াতে অঢেল সম্পদ, শুধু দুনিয়ায় 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 শেষ, দুনিয়ায় থেকে যাবে, আখিরাতে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আখিরাতে আপনি নিঃস্ব হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। দুনিয়ায় সব থাকবে পড়ে, সঙ্গে তো কিছু যাবে না, সব থাকবে পড়ে। নবীজি আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, সব থাকবে পড়ে, তোমার সঙ্গে যাবে একমাত্র আমল। ভূমিতে আসিয়া তুমি, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা থেকে দেখে দে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো, করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম
সিয়াম করবে চলো সে দেশে কি আসে নইয়েছ বসে এসে পড়ো পাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সে দেশে করিল গমন আপনারও গমন কাল হয়ে অবস্থিত সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে এই ওয়াসিয়ত করে নরেশ সকলে মরিলে আমার তরে শুনবারে পারো কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে ঝুলে খাটলিতে করে এই দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে এই হাল দেখে মোর যত মাগলো কাত আফসোস করিবে আর কহিবে বাত সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল সব কিছু তাকে লয় আজ খালি হাতে গেল। বাবজান, আজকে আমি আপনাদের কাছে 5টা মিনিটের জন্য হাত পাতাবো, যেহেতু আমার সময় শেষ হয়ে আসছে। আজকের এই জলসা মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা আপনাদের আমাদের সকলের মাদ্রাসা, এখানে হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এবার 21 জন আলেমে দিন হবে মাদ্রাসা থেকে। এটা একটা গর্বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন বদলা দেবেন, সৎ আমল করবে এর বদলা পাবো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার সৎ আমলের বদলা দেবেন, কিন্তু আমাকে আপনাকে কি করতে হবে? মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর দেওয়া রুজি থেকে আমাকে আপনাকে হালাল রুজি উপার্জন করে হালাল রুজি আল্লাহর দান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করেন। একটা কথা এখানে মধ্যখানে বলে দিই, যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একবার হাই বলে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলো, আল্লাহ কি করলাম জীবনে, কি করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান রহিম, মাফ করে দেবেন। জীবনটাকে পরিবর্তন করেন। আপনার আমার আমলকে পরিবর্তন করতে হবে। অসৎ আমলকে ছেড়ে দিয়ে সৎ আমলের ধার ধারেন, সৎ আমলের পথে চলেন, সৎ আমল করেন, সৎ পথে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানে অসৎ পথে যে চলে গুনাহ হয়েছে সে গুনাহকে মোচন করে দেবেন, মাফ করে দেবেন। বাজার এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ যেটা তোমাকে যে সম্পদ দিয়েছি, তুমি যেটা উপার্জন করেছো, সেই মাল থেকে তুমি আমার প্রতি কিছু কিছু দান করো। আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমাকে এর বিনিময়ে দেব, তোমার প্রয়োজন পূরণ করব। আমি আল্লাহ উত্তম রিস্ক দাতা, আমি হলাম উত্তম আহার দাতা। আসেন বাবজান, এই আয়াতটাকে সামনে রেখে আপনাদের কাছে হাত পাতাচ্ছি। নবীর মাদ্রাসাকে ভালোবেসে কেউ একজন আসেন, আমার হাতে 5,000 টাকা কেউ একজন দেবেন, মোটা দান 5,000 করে। 2-1 জন আসেন, তারপরে 1,000 করে 5-7 জন আসেন। আমি 5টা মিনিট আপনাদের কাছে চাইছি। শহীদুল কোম্পানি বাগেলিয়ার শহীদুল কোম্পানি, হ্যাঁ, পিছনে মোসাফা করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিনা জানা চিনি নেই এরকম কথা নয়। তার মানে 5,000 টাকা নগদ হলো, বাকিটা এখানে আছে, বাকিটা হবে ইনশাআল্লাহ। মানে বেশি বলা যাবে না, 10,000 টাকা একবার বলবো, ইনশাআল্লাহ উনি হ্যাঁ বলবেন। এতে কিন্তু মনে হয় যে বাধা হবে না, উনি হ্যাঁ বলবেন। 10,000 কম হয়ে নাকি বলা চলে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ কোম্পানি সাহেব, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি 10,000 5,000 দিয়েছেন, আর 5,000 টাকা বাকি লিখে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! 10,000 টাকা এক বাক্যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। উনি মেনে গেছেন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। হে রব্বুল আলামিন, এই দান ভালো তুমি করো, হে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। হে রব্বুল আলামিন, আল্লাহ উপার্জনে তুমি বরকত দাও। আল্লাহ হে রব্বুল আলামিন, সৎ আমল করে তুমি তৌফিক দাও, সৎ উপার্জনের পথ আল্লাহ তুমি দেখাও। হে রব্বুল আলামিন, জীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ এ দানের বিনিময়ে আল্লাহ তুমি জীবনের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও। হে আল্লাহ,
এটাও একটা আমল, এটা হচ্ছে আল্লাহ তোমার একটা ইবাদত। আল্লাহ দান সাদকা হচ্ছে একটা ইবাদত, তোমার বিধান। আল্লাহ গো তোমার নবীর হাদিসকে, তোমার বাণীকে সত্য বলে সত্য প্রকাশ, সত্য বলে সত্য বিশ্বাস করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে তোমার রঙে আল্লাহ 10,000 টাকা তোমার বান্দা রব্বুল আলামিন আল্লাহ 10,000 টাকাকে 10 লক্ষ বলে তুমি কবুল করে নাও হে আল্লাহ। এবং উপার্জনে তুমি বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, সৎ উপার্জনে তুমি ক্ষমতা দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, বিপদের ফাড়ি জালে কবু ফেলিবে না। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা নেরে তাকে নাম গ্রহণ করিয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা আমিন সুম্মা আমিন। আসেন 5 মিনিট তাড়াতাড়ি করে আসেন, যা পারবেন 10,000 টাকা কোম্পানি সাহেব দিলেন। আর কেউ একজন রডপুর মাটিতে অনেক আছে, বাগিলা রডপুর আর এই আশেপাশে অনেক আলহামদুলিল্লাহ বড় বড় ধনী আছেন, আল্লাহ দিয়েছেন। এটা কার হুকুমে? আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব তিনি তিনার ইচ্ছায় বানিয়েছেন। হিকমত তিনার কাছে, তিনি বলে দিয়েছেন কিছু হিকমত, আরো হিকমত তিনার কাছে আছে। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন। আলোক ও ছায়া, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ধনী কাউকে গরিব, কাঙালকে ধরে কাঙালকে রাজা, রাজাকে কাঙাল বানাতে পারেন তিনি তিনার হিকমতে তিনি বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন আমাকে আপনাকে। আপনি আল্লাহর ঘরে নবীর মাদ্রাসায় আল্লাহর ঘরে এক কথায় ফি সাবিলিল্লাহ দান করে নিজের সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে নিজের সম্পদ নিজের নামে করে নেব। এখনো পর্যন্ত দুনিয়াতে আপনি আমি কত জমি কিনে নিয়ে জমি নিজের নামে করছি, ওটা আপনার নামে হয়নি। শুধু চোখের ভোগ নামে করলাম, রেকর্ড হলো, দুনিয়াতে থেকে যাবে, মরেন সব কেটে যাবে, মুছে যাবে। আপনার রেকর্ড কোনটা হবে? যেটা আল্লাহর পথে দেব এটা হলো আমার আপনার রেকর্ড, এটা আমার আপনার নামে হয়ে গেল, এটা আমার আপনার নামে হয়ে গেল পরকালের জীবনে। এর বিনিময়ে আমি আপনি পাবো। বাপজান ভাইজান নবীজি বলেছেন আও আতা ফাতানা, আমি শর্টে বলে দিচ্ছি, নবীজি আমার বলেছেন 3 ধরনের সম্পদের ভিতরে 1 নম্বর একটা হলো যেটা তুমি আল্লাহর পথে দান করলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার সম্পদ, এটা তোমার কাজে আসবে, এটা কেউ নিতে পারবে না, এর বদলা তুমি পেয়ে যাবে। আসেন চটচট করে আসেন, আল্লাহর ওয়াস্তে লেগে দান দেন, দান দিয়ে নিজের সম্পদ গছিয়ে নেন। মাদ্রাসাকে ভালোবেসে দান করেন, এই মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এ বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া 200 টাকা দিল গদানিয়া, এই দান মল তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। এ রব্বুল আলামিন একজন মুরব্বি সাহেব আল্লাহ আমার 1000 টাকা দিয়ে গেল, এ রব্বুল আলামিন এই দান তুমি সাদর গ্রহণ করে নাও, জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ জীবনে চলার পথে কত বাধা আসে, কত বিপদ আসে, বিপদের পানি জালে তুমি ফেলিও না। এ রব্বুল আলামিন যদি অসুখ বিসুখ হয়ে থাকে আল্লাহ অসুখকে তুমি দূরীভূত করে দাও, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো, ইমানি হালাতে তুমি উঠাইয়া নিও, ইমানি হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতে লেবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে একজন মেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দান মওলা তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। কি দোয়া করি মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, তার সঙ্গে আর একজন 200 দিল, এই দান মওলা তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। আমিন সুম্মা আমিন। বাপজান আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই দানের খাতায় আপনি আজকের এই দানের প্রতিযোগিতায় আপনি নাম লিখিয়ে যাবেন, 10 টাকা হলেও আপনি দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কোন সময়ের ইবাদতকে দোয়াকে আল্লাহ কবুল করবেন কেউ জানে না, জানে কে একমাত্র আল্লাহ। হয়তো আল্লাহ আজকের এই জলসাকে আজকের এই মাহফিলকে কবুল করে নেবেন, আর এই কবুলের মাধ্যমে কবুল করে নিলে আমি আপনি হয়তো এর জারিয়াতে এর ওসিলায় আজকের এই জলসার আজকের দানের ওসিলায় হয়তো আমি আপনি পার হয়ে যেতে পারবো। আল্লাহ রহমান এবং রহিম। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। আমার সময় কিন্তু 8:30 পর্যন্ত বলা হয়েছে, 8:30 হতে 1 মিনিট সময় আছে। আমি আর কেউ একজন 10,000 টাকা জোড়া মিলাবেন, কোম্পানি সাহেব দিয়ে গেলেন 10,000 টাকা, যদি 10,000 কেউ না দেন একজনকে 5,000 টাকা আমাকে দিয়ে যান, আমি শেষ করে দেব। পরবর্তী বক্তা উনি আসবেন, এসে উনি আলোচনা শোনাবেন, আলোচনা রাখবেন, সাথে সাথে কালেকশন করবেন। জি চলে এসেছেন সম্ভবত, চলে এসছে।
হ্যাঁ, যাই হোক আর দেরি করবো না, জি আসেন তাড়াতাড়ি আসেন। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ কি দিন আসবে রে জম, ফুরাবে মোর দেগের দম, হঠাৎ কি দিন আসবে রে জম, ফুরাবে মোর দেগের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আপনার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেউ আতর লোবান, করবে গরম জল, আনবে কেউ আতর দানা, করবে গরম জল, বলবে কেউ লাশটা কোথায় দাফন দেবে বল, বলবে কেউ লাশটা কোথায় দাফন দেবে বল। দেখো আমার তাকবে পড়ে থাকবে না তো শ্বাস, দেখো আমার তাকবে পড়ে থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কর হবে আমার কাপড় দাফন, এ হবে আমার কাপড় দাফন, বড় হবে যা ছিল আপন। মাটির ঘরে তাকবো একা, পাবো না যে কারো দেখা, মাটির ঘরে তাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা, আর এক যদি 600 টাকা, আর এক তার সঙ্গে 200 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো মালা, তুমি দয়াবান মিটাইয়ে দাও তার মনে আর মান। কেউ দোষকে নিয়েতে দান দিয়ে গেল, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো। অপুরত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পারে করো ওগো দয়াময়, ওগো আল্লাহ দয়াময় রবে জালাল। ঘর বাড়ি মাওলা তাদের করো মালা মাল, বেদানিদের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আরো একজন মুরব্বি সাহেব এখানে ছিল, এ দেখো আল্লাহ তোর আগে 300 দিল, মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়ে দাও তারে মনে রয়ার মান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এখান থেকে ইতি টানছি। সভাপতি সাহেব অর্ডার করে দিয়েছেন, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। শেষ কথা হলো এটাই, জীবনে আমার আপনার চলার পথে আহার যেটা আমি আপনি ভক্ষণ করব, এই জীবন বেঁচে থাকা কালীন যত দিন আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, আল্লাহ যতদিন আয়ু রেখেছেন, সদাই 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 সর্বক্ষণ আমাকে আপনাকে আহার এবং পানাহারের জিনিসটাকে খেয়াল রাখতে হবে। যদি চলে যায় হারাম, তাহলে পরকালের জীবনেও আমাকে আপনাকে আমার আপনার পরকালের জীবনটা আরামের হবে না, সেটা হয়ে যাওয়ার আমার আপনার দুঃখজনক কষ্টদায়ক জায়গা আমাকে আপনাকে যেতে হবে। তাই সদাই আমাকে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে, হারামটাকে বর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হারামটাকে বর্জন করতে হবে। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।